দর্শক স্বাগত জানাচ্ছি খবর সংযোগে। এই মুহূর্তে আমরা রয়েছি বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির সামনে। আজ 15 ফেব্রুয়ারি, আজ বিকাল 3টা থেকে কিন্তু রাষ্ট্র সংস্কারের প্রশ্নে কিন্তু জাতীয় ঐক্যমতের সঙ্গে কিন্তু যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে কিন্তু একটি বৈঠকের আয়োজন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, আজকে বিকাল 3টা থেকে কিন্তু এখানে যে বৈঠকটি সেটি কিন্তু শুরু হয়েছে। 3টায় প্রথম যাদের সাথে বৈঠক হবে বিএনপির সঙ্গে কিন্তু প্রথম বৈঠক হবে। বিএনপির 6 সদস্যের একটি প্রতিনিধি দল, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কিন্তু একটি 6 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু তারা এই ফরেন সার্ভিস একাডেমির ভিতরে বিকাল 3টায় কিন্তু প্রবেশ করেছে এবং তাদের সঙ্গে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কিন্তু একটি বৈঠক হচ্ছে। দর্শক, আপনাদের যদি আরেকটু বলতে চাই যে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে বর্তমান এই সরকারের সঙ্গে কিন্তু রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের সঙ্গে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু নানান প্রশ্ন চূড়াচুরি হচ্ছে। রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক শুরু হয়েছে, কিন্তু আজ বৈঠকে সভাপতিত্ব করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ শনিবার বিকাল 3টায় কিন্তু এই ফরেন সার্ভিস একাডেমিতে কিন্তু বৈঠকটি শুরু হয়। বৈঠকে বিএনপির সাথে কিন্তু প্রথম বৈঠকটি হচ্ছে এখন এই মুহূর্তে। বিএনপির 6 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু আজকে এই ফরেন সার্ভিস একাডেমিতে কিন্তু এসে হাজির হয়েছে। আমরা দর্শক, আপনারা জানেন যে এই বিএনপির পর কিন্তু এছাড়াও এখানে জামাতে ইসলামীর সেক্রেটারি, জামাতের সাথেও কিন্তু একটি আলোচনা হবে এবং জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরওয়ার কিন্তু এখানে আসবেন এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কিন্তু অলি আহমদ তিনি আসবেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না কিন্তু এই বৈঠকে যুক্ত হবেন। জাতীয় পার্টি কিন্তু এই ফরেন সার্ভিস একাডেমিতে আজকে এই বৈঠকে যুক্ত হবেন। জাতীয় পার্টির মুস্তফা জামাল হালদার কিন্তু তিনি কিন্তু এই বৈঠকে অংশগ্রহণ করবেন। এছাড়াও বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পাত্র তিনিও কিন্তু আজকের এই আলোচনায় এখানে অংশগ্রহণ করবেন। বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, এছাড়াও এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য সুব্রত চৌধুরী, জাতীয় সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির নেতারাও কিন্তু আজকে বৈঠকে রাজনৈতিক দলের যারা প্রতিনিধি রয়েছে তাদের সঙ্গে কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু আজকে এই বৈঠকে বসেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বেইলি রোডের এই ফরেন সার্ভিস একাডেমিতে কিন্তু বৈঠক হচ্ছে। এখন এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে 6 সদস্যের কিন্তু একটি প্রতিনিধি দল কিন্তু তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিন্তু তারা আলোচনা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে ফরেন সার্ভিস একাডেমির বাইরে কিন্তু এখানে গণমাধ্যম কর্মীরা কিন্তু অপেক্ষায় রয়েছেন। তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন যে বিএনপির এই যে জাতীয় ঐক্যমত কমিশনের যে বৈঠক, এই বৈঠক শেষে তারা বিএনপির যে প্রতিনিধি দল রয়েছে তারা এখান থেকে বের হয়ে কিন্তু তারা সাংবাদিকদের সামনে জানাবেন যে আসলে এই বৈঠকে কি আলোচনা হয়েছে এবং আলোচনার বিষয়বস্তু কি ছিল এবং সামনে জাতীয় নির্বাচন এবং রাষ্ট্র সংস্কার আসলে কতটুকু এগিয়েছে, এই সকল বিষয় নিয়ে তারা কিন্তু সাংবাদিকদের জানাবেন, আমরা যেমনটি জানতে পেরেছি। দর্শক, আপনারা দেখছেন যে ফরেন সার্ভিস একাডেমিতে কিন্তু আজকের এই জাতীয় ঐক্যমত কমিশন গঠনের যে বৈঠক, সেই বৈঠক কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। সেই বৈঠকে কিন্তু দেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিশেষ করে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করছে। তবে আমরা একটি জিনিস লক্ষ্য করেছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু এখানে কাউকে দেখা যাবে না। পাশাপাশি জাতীয় পার্টির কোনো প্রতিনিধিকেও কিন্তু আজকের এই যে জাতীয় ঐক্যমত কমিশন, এই কমিশনের বৈঠকে কিন্তু আমরা তাদেরকেও কিন্তু দেখতে পাবো না। দর্শক,
এই যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এই দুইটি দলকে কিন্তু রেখেই এখানে জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠক সেই বৈঠক কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ফরেন সার্ভিস একাডেমিতে। দর্শক আপনারা দেখছেন যে আজকের এই ফরেন সার্ভিস একাডেমিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে, বিশেষ করে পুলিশ এবং সেনাবাহিনীর যে টিম রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে বিএনপির প্রতিনিধি দল কিন্তু কয়েকদিন আগেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কিন্তু আলোচনা করেছেন যে দ্রুত নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচনের যে রুট ম্যাপ সেটি কিন্তু দেওয়ার জন্য, কিন্তু সেখানে কিন্তু অনেক আলোচনা হয়েছে। সেই আলোচনার পর কিন্তু আবারও যে প্রধান উপদেষ্টার আহ্বানে কিন্তু আজকে আবারও বিএনপি সহ দেশের অন্যান্য যে রাজনৈতিক সংগঠন গুলো রয়েছে তারা কিন্তু আজকের এই আলোচনার বৈঠকে কিন্তু তারা এসেছেন। দর্শক আপনারা দেখছেন যে ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক কিন্তু শুরু হয়েছে আজ। এই প্রথম বৈঠকেই কিন্তু সভাপতিত্ব করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওনার নেতৃত্বেই কিন্তু আজকে যে দেশের সকল রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের প্রতিনিধিরা কিন্তু আজকে এসেছেন সেই বৈঠকে যুক্ত হওয়ার জন্য। দর্শক আজকে এই বৈঠকে কিন্তু রাষ্ট্র সংস্কারের প্রশ্নে কিন্তু এই রাজনৈতিক দলগুলোর সঙ্গেই কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের এই বৈঠকটি কিন্তু শুরু হয়েছে। রাষ্ট্র সংস্কার আসলে আমরা দেখেছি যে এই বিগত এই 5ই আগস্টের পর কিন্তু দেশে যে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দেশে যে একটি বিপ্লব হয়েছে সেই বিপ্লবের পর দেশের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং এই সরকার আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে। সেই সংস্কার কমিশন গঠনে দেশের কতটুকু পরিবর্তন হয়েছে এবং দেশের যে একটা অচলায়তন অবস্থা ছিল সেটা থেকে দেশে কতটুকু পরিবর্তন এসেছে, এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে এই জাতীয় ঐকমত্য কমিশন কিন্তু গঠন করা হয়েছে এবং সেই কমিশনে অন্যান্য যে সংস্কার কমিশনগুলো রয়েছে সেগুলোর যে সভাপতি রয়েছে বা চেয়ারম্যান যারা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু আজকে এই জাতীয় ঐকমত্য কমিশনের কিন্তু আজকে এই প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকে কিন্তু দেশের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু এই বৈঠকে আজকে অংশগ্রহণ করেছে। দর্শক আপনারা দেখছিলেন যে ফরেন সার্ভিস একাডেমিতে যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে কিন্তু দেশের সকল জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ব্যতীত অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের প্রতিনিধি দলের সঙ্গে কিন্তু বৈঠক হচ্ছে এই ফরেন সার্ভিস একাডেমির ভিতরে। দর্শক আপনাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলাম আমি রুহুল আমিন শেখ।